ভ্যাকসিন দেওয়া হবে, কৃমিনাশক দেওয়া হবে। অনেক কষ্ট করে গরু লালন পালন করে, কিন্তু হঠাৎ করে দেখা যায় গরুটা খামারি বাইদে যার ঘরে 2টা গরু, আগামীতে আমরা 10টা গরু দেখতে চাচ্ছি। প্রয়োজন আপনাদের মাধ্যমে ইউটিউব চ্যানেলের প্রচারে এটা অন্যান্যরা দেখে উপকৃত হবে, অনুপ্রাণিত হবে। আপনার এই চ্যানেলের প্রোগ্রামটা দেখে আমাদেরও ভালো লাগছে আপনাদের সাথে কাজ করতে একসাথে। কৃমিনাশক বিতরণ করছি, তাদের মধ্যে সচেতনতামূলক কার্যক্রম করছি। কুরবানির আগ মুহূর্তে এগুলো কি হয়, স্কিনটা নষ্ট হয়ে যায়, অনেক সময় বাছুর মারা যায়। একটা ছাগলকে ভ্যাকসিন দিতেছে। হ্যাঁ, 4 নং খাদিমপাড়া ইউনিয়নের, এটা আমাদের 4 নং খাদিমপাড়া ইউনিয়নের, এটা দেয়ানের চক যে এরিয়াতে আমরা আসছি বর্তমানে। তো এখানে আমাদের যে মেম্বার সাহেব আছে, আর যে ভ্যাকসিনগুলো দেওয়া হবে, হ্যাঁ, এগুলো আপনাদেরকে আমরা শেয়ার করব। এখন আমরা ওই উত্তর মোকামকুল থেকে এখন চলে আসছি পরগনা দেয়ানের চক। ঠিক আছে, আপনারা আমাদের সাথে থাকেন। এখানে অনেক মানে আমাদের যে প্রান্তিক খামারিরা যারা আছে, ওরা মানে এই যে গরু নিয়ে আসছে মূলত এই জিনিসগুলোর জন্যই আমরা এখন আসা হচ্ছে। এই জিনিসগুলোর জন্য এই যে এগুলারে এখন আপনার ভ্যাকসিন দেওয়া হবে, কৃমিনাশক দেওয়া হবে। আর এগুলার কি কি দরকার ওগুলা ম্যাডাম আছে, ম্যাডামে ওদেরকে, আমাদের প্রান্তিক খামারি যারা, ওদেরকে এগুলা বুঝিয়ে দেওয়া হবে। ঠিক আছে, এই প্রত্যেকটা গরু, এগুলা আমাদের যে বাড়ি ঘরে যারা মা বোনেরা 1টা 2টা গরু লালন পালন করে, এই গরুগুলোই মূলত আমরা এই যে উপজেলা প্রাণী অধিদপ্তর থেকে আমাদের যে ট্রিটমেন্টটা দেওয়া হবে, ওই ট্রিটমেন্টের জন্য আজ আমরা এখানে আসছি। এখানে আছে আমাদের 4 নম্বর ওয়ার্ডের মেম্বার সাহেব আছে, তো এখানে আমাদের উপজেলার ম্যাডাম আছে। আচ্ছা, এখন আমরা এই যে 4 নং খাদিমপাড়া ইউনিয়নের যে আপনার মেম্বার সাহেব আছে, 4 নম্বর ওয়ার্ডের আমাদের মেম্বার সাহেব আছে, মেম্বার সাহেবের কাছ থেকে কিছু জিনিস জানতেছি। উনি তো উনার ওয়ার্ডে কিভাবে এই জিনিসগুলা বিতরণ করাইতেছে, অনেক কষ্ট করতেছে ভাই। ঠিক আছে, আসসালামু আলাইকুম জুবের ভাই, ভালো আছেন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, ধন্যবাদ। ভালো আছে। আলমগীর এগ্রো ইউটিউব চ্যানেলে যাবে আপনার ভিডিওটা। তো এই যে জিনিসগুলো আজ আপনি করছেন আপনার যে ওয়ার্ডে, এই যে প্রান্তিক খামারিদের জন্য, অনেকে ওরা জানে না যে একটা গরুরে কিভাবে কৃমির ওষুধ খাওয়াতে হয়, কিভাবে ভ্যাকসিন দিতে হয়, ওই জিনিসগুলো আপনারা তুলে ধরতেছেন, প্রান্তিক খামারিদেরকে আপনারা দিতেছেন। আমাদের ম্যাডাম আছে, এই যে ম্যাডাম আছে উপজেলা থেকে আসছে, স্যার আছে, স্যারের কাছ থেকে কিছু কথা আমরা শুনবো, ম্যাডামের কাছ থেকে কিছু শুনবো। এখন আমরা মেম্বার সাহেবের কাছ থেকে কিছু জিনিস শুনে নিই। আপনি কিভাবে এটা উদ্যোগ নিলেন? আচ্ছা, আমি ব্যক্তিগতভাবে আমি উদ্যোগ নিয়েছি যাতে আমাদের এই যে প্রান্তিক পর্যায়ে যে খামারি ভাইয়েরা আছে, এরা আসলে এই গরুর রোগ সম্পর্কে অনেক ধারণা নেই, যার কারণে তাদের অকালে অনেক কষ্ট করে গরু লালন পালন করে, কিন্তু হঠাৎ করে দেখা যায় গরুটা মারা যায় বা বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে গরুটা একসময় মারা যায়, তখন অনেক ক্ষতিগ্রস্ত হয়। আর এই ক্ষতিগ্রস্ত হওয়ার কারণে এই প্রান্তিক খামারি ভাইয়েরা নিরুৎসাহিত হয়ে যায়, পরবর্তীতে আর কোনো প্রান্তিক খামারি গড়ে ওঠে না, যার কারণে আমরা অনেক ক্ষতির সম্মুখীন হচ্ছি। ঠিক আছে, অনেক ক্ষতির সম্মুখীন হচ্ছি। আমার প্রান্তিক ভাইয়েরা স্বাবলম্বী যদি হয়, আমাদের বাংলাদেশের অর্থনীতিতে তাদের একটা ভালো অবদান থাকে, তারাও নিজে স্বাবলম্বী হতে পারে, এই ধরনের গরু ছাগল বেড়া পালন করে স্বাবলম্বী হতে পারে, নিজেও কাজ করে এবং অন্যদেরকে কর্মসংস্থান সৃষ্টি করতে পারে। এই উদ্দেশ্যে আমরা তাদেরকে উৎসাহ দিতে আমরা স্বপ্রণোদিত হয়ে এখানে এসে উপজেলা প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের অধিদপ্তরের ম্যাডাম এখানে উপস্থিত আছেন, আরো ঊর্ধ্বতন কর্মকর্তা এখানে উপস্থিত আছেন। সবার সহযোগিতায় আমরা চাচ্ছি এই খামারি ভাইদেরকে উৎসাহ দিয়ে আগামী যাতে, এখন আমাদের খামারি ভাইদের যার ঘরে 2টা গরু, আগামীতে আমরা 10টা গরু দেখতে চাচ্ছি, তাদেরকে উৎসাহ দিতে যাচ্ছি। তারা যাতে এইটা করে, যেহেতু আমাদের গরু চাহিদা আছে আমাদের দেশে, তাহলে গরু একজন প্রান্তিক খামারি 50টা করলেও তো অসুবিধা নাই, হ্যাঁ, 50টা করলেও অসুবিধা নাই, যার কারণে তাদেরকে উৎসাহ দেওয়ার জন্য আমাদের এই সামান্য কষ্ট করতেছি, আর কিছু না। ধন্যবাদ আমাদের মেম্বার সাহেবকে। আচ্ছা, এখন আমি আমার স্যারের কাছে যাচ্ছি, স্যার কিছু কথা বলুক। স্যার আপনার যে পরিচয়টা দিয়ে আপনি একটু বলবেন আমাদেরকে। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ আবু জাফর, উপসহকারী প্রাণী সম্পদ কর্মকর্তা, প্রাণী স্বাস্থ্য, সিলেট সদর। এটা উপজেলা পরিষদের অর্থায়নে এবং প্রাণী সম্পদ দপ্তর সিলেট সদরের এটা বাস্তবায়নে আমরা আছি। এটা বিভিন্ন প্রত্যেকটা ইউনিয়নে চেয়ারম্যান এবং মেম্বার সাহেবদের সমন্বয়ে প্রান্তিক কৃষক খামারি যারা আছেন তাদেরকে আমরা নিয়মিতভাবে, এটা আমাদের রুটিন প্রোগ্রাম, অ্যাকচুয়ালি নিয়মিত ভ্যাকসিনেশন এবং কৃমিনাশক ওষুধ বিতরণ, এটা আমাদের রুটিন প্রোগ্রাম আমরা করে থাকি। তো এই পর্যায়ে এটা আমাদের উপজেলা অর্থায়ন করেছেন আর কি।
তো সেই হিসাবে আমরা এটা বাস্তবায়ন করছি আমরা পানি সম্পদ দপ্তর। স্যার আমি একটা জিনিস অনুরোধ করবো, আমার ভিডিওর মাধ্যমে বলে দিবেন আমাদের যে অন্য অন্য উপজেলায় আছে যে ওয়ার্ডের মেম্বার সাহেবরা আছে, উনারা যাতে আমার এই জুবের ভাইয়ের মতো যাতে উদ্যোগ নিয়ে প্রত্যেকটা খামারের প্রান্তিক খামারিদেরকে একটা দুইটা গরু ছাগল যারা পালে ওদেরকে যাতে এই জিনিসগুলা বিতরণ করার সুযোগ করে দেয়। সেজন্যই তো ব্যাপক প্রচার এবং প্রসার প্রয়োজন। আপনাদের মাধ্যমে ইউটিউব চ্যানেলের প্রচার এটা অন্যান্যরা দেখে উপকৃত হবে এবং তদ অনুযায়ী তারা ব্যবস্থা নেবেন। হ্যাঁ, অন্যরা দেখে অনুপ্রাণিত হবে। আপনার এই চ্যানেলের প্রোগ্রামটা দেখে আমাদেরও ভালো লাগছে আপনাদের সাথে কাজ করতে একসাথে। তো আপনার জন্য অনেক দোয়া এবং শুভকামনা রইল। ধন্যবাদ ভালো স্যার, থাকবেন। আপনাকে ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। আচ্ছা, এখন আমরা এই যে ম্যাডাম এখানে দিতেছে, আমরা লাস্ট ম্যাডামের কাছ থেকে কিছু জানবো। ম্যাডাম আপনার পরিচয়টা দিয়ে, এই যে দেয়ানের চোখ আসছেন, আপনি আপনার জিনিসগুলো একটু কি বিতরণ করতেছেন আপনি একটু বলবেন ম্যাডাম। আসসালামু আলাইকুম, আমি উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাক্তার নাহিদ আরজুমান বানু। আমি এখানে কৃমিনাশক বিতরণ করছি। হ্যাঁ, মানে গবাদি পশুর মূল সমস্যাটা কিন্তু কৃমি। আমরা যত কিছু খাওয়াই না কেন, তার খাবারের কিন্তু কৃমিনাশক যদি না খাওয়াই 40% কিন্তু কৃমি খেয়ে ফেলে। এটা আমাদের প্রান্তিক লেভেলের খামারিরা কিন্তু এটা ঠিকমতো জানে না এবং জানলেও সেটা ঠিকমতো পালন করে না। এই জন্যই উপজেলা পরিষদের অর্থায়নে আমরা এই উদ্যোগটা গ্রহণ করেছি যে প্রত্যেকটা ওয়ার্ডে বিভিন্ন জায়গায় এই প্রান্তিক খামারিদেরকে আমরা কৃমিনাশক বিতরণ করছি, তাদের মধ্যে সচেতনতামূলক কার্যক্রম করছি যেন তারা অন্তত কৃমিনাশকটা খাওয়ায়, কারণ তারা যে খাবারটা খাওয়াচ্ছে সেই খাবারের 40%ই কৃমি খেয়ে ফেলে। তারা যদি এই কৃমিনাশকটা যদি খাওয়ায়, আমরা হয়তো এখন এই বছর উপজেলা পরিষদের অর্থায়ন করতেছি, যদি আগামী বছর না পাই কিন্তু নিজেরা তো করে খাওয়াতে পারবে। একটা কৃমির ওষুধের দাম খুব বেশি না। হ্যাঁ, একটা উদ্যোগ একবার গ্রহণ করলে ওনাদের মধ্যে সচেতনতা আসলে ওনারা নিজেরাও যদি খাওয়ায়, কারণ ওনাদের মধ্যে জানতে হবে আগে বিষয়টা যে কৃমিনাশক না খাওয়াইলে কি হয়। ঠিক আছে, সেই আর কি আমরা এই চেষ্টা করতেছি। ঠিক আছে, আপনাকে ধন্যবাদ। ম্যাডাম, আরেকটা জিনিস আমি জানতে চাই যে আপনারা এই যে উপজেলার মাধ্যমে কি আপনারা এই যে খুরা রোগের ভ্যাকসিন গুলা, এই যে আপনার লাম্পি হয় যেগুলা, হ্যাঁ, এরা তো আমরা প্রান্তিক খামারি যারা আছে অনেকে বুঝি না। আমরা এই খুরা রোগ বা হচ্ছে আপনার লাম্পি স্কিন ডিজিজ হয় এই বিষয়ে আমরা এমনি সচেতনতামূলক কথাবার্তা বলি। যদি আমরা অর্থায়ন কোথা থেকে পাই, উপজেলা থেকে অথবা আমাদের নিজস্বভাবে যদি হয়, আমরা তখন সেটা করব। আমি এবার পরিষদে এটা নিয়ে আলাপ করেছি, আগামী অর্থবর্ষে একটা প্রজেক্টও দিব। যদি আমরা এই বিষয়ে আমরা প্রজেক্টটা যদি পাস হয়, অবশ্যই তখন আমরা এই লাম্পি স্কিন ডিজিজের আমরা হচ্ছে ভ্যাকসিনটা দিব। ঠিক আছে, আর নর্মালি আমরা সচেতনতা করি যে এটা নর্মালি লাম্পি স্কিন ডিজিজটা হয় হচ্ছে মশা মাছি থেকে, মানে পরিষ্কার পরিচ্ছন্নতা রাখতে হবে। ঠিক আছে, আর খুরা রোগটাও আপনার এটা আসলে মানে অপরিষ্কার, সেটা মানে এখান থেকে না, এটা মানে হয়ে যায়, এটা ট্রান্সবাউন্ডারি ডিজিজ, একটা থেকে একটা এই ডিজিজটা চলে আসে। তবে এখানে ভ্যাকসিন করাটা মানে মোট কথা যে খুরা রোগ এবং লাম্পি স্কিন ডিজিজের জন্য মূল কাজ হচ্ছে আপনার ভ্যাকসিনেশনের আওতায় আসতে হবে। প্রাণী সম্পদের আমাদের যে এফএমডির ভ্যাকসিনটা আছে এটার দাম একটু কম, আর বাহিরের যে আমরা কোম্পানির ভ্যাকসিন এটা একটু দাম বেশি হয়। আর আমাদের যে এলএসডির ভ্যাকসিনটা আমাদের প্রাণী সম্পদ থেকে এখন খুব একটা বেশি অ্যাভেলেবল না। গোট পক্সের যে ভ্যাকসিনটা পাওয়া যায় এটা 60% প্রোটেকশন দেয়। তবে এখন আপনার বিভিন্ন কোম্পানি নিয়ে আসছে, কিন্তু দেখা যাচ্ছে যে একটা গরুর আমরা যদি একটা গরুর দাম 1 লাখ টাকার উপরে হয়, সেখানে আমি যদি 250 টাকার একটা ভ্যাকসিন দিয়ে তাকে সেভ করতে পারি, এটা অনেকটা সেভ না? 250 টাকার ভ্যাকসিন আর 1 লাখ টাকার একটা গরু, আমরা গরু পালি কেন? যে আমরা ফ্যাটেনিং এর জন্য, মানে দেখা যাচ্ছে যে কুরবানির আগ মুহূর্তে এগুলো কি হয়, স্কিনটা নষ্ট হয়ে যায়, অনেক সময় বাছুর মারা যায়। ঠিক আছে, তো এই জন্য আমরা যদি ভ্যাকসিনটা করে নিতে পারি তাহলে কিন্তু এই সমস্যাটা হবে না। আর খুরা রোগের ভ্যাকসিনের দাম কিন্তু আমাদের সরকারিভাবে কিন্তু কম। হ্যাঁ, তো এই জন্য আর কি মেইনলি কথা বলা। তো ঠিক আছে, ভালো থাকেন আপনারা, ধন্যবাদ। ম্যাডাম। হ্যাঁ, জি, ধন্যবাদ ম্যাডামকে। আচ্ছা ঠিক আছে, আপনারা শুনলেন অনেক কিছু গুরুত্বপূর্ণ কথা শুনলেন। আসেন দেখেন আমরা যে এই যে ম্যাডাম আজ যে জিনিসগুলা দিতেছে এখান থেকে, হ্যাঁ, এই যে এখানে আমাদের প্রান্তিক খামারিরা যে জিনিসগুলা নিয়ে আসছে, এই যে আমার এক ভাই এই যে ভ্যাকসিন দিতেছে, দেখেন এই যে একটা ছাগলকে ভ্যাকসিন দিতেছে, হ্যাঁ, ভ্যাকসিন দিতেছে। এই যে ওরা মানে এরকম ভাবে প্রত্যেকটা গবাদি পশুকে ভ্যাকসিন দিতেছে। এরকম যদি আমরা যদি প্রত্যেকটা উপজেলা থেকে প্রত্যেকটা ওয়ার্ডে যদি আমাদেরকে এরকম ভাবে সরকার একটু মানে সহযোগিতা করে, তাহলে মনে করেন আমাদের প্রান্তিক খামারিগুলা বেঁচে যাবে, আমাদের গবাদি পশুগুলা বেঁচে যাবে। তো আজ এইটাই নিয়ে আমি আমার আলমগীর এগ্রো ইউটিউব চ্যানেলে আমি আপনাদেরকে একটু এগুলা দেখাইতেছি, আপনারা একটু মানে সচেতন হওয়ার জন্য। ঠিক আছে, তো আপনারা আমার জন্য দোয়া করবেন, আমার আলমগীর এগ্রো ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।